আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো আমাদের গত ভিডিওতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে বিটকয়েন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ লেভেলে দাঁড়িয়ে আছে। এই লেভেলটা থেকে মার্কেট অ্যাকচুয়ালি ডিসিশন নেবে মার্কেট কোন দিকে যেতে চাচ্ছে অ্যাজ এ শর্ট টার্মের ক্ষেত্রে। আর লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট যে বেয়ারি সেটা কিন্তু সকলেই জানেন। সো আজকে মার্কেটে খুব বেশি বড় সড়ো আপডেট নেই বললেই চলে, অর্থাৎ ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র আপনাদের সাথে রেগুলার কানেক্টেড থাকার জন্যই ভিডিওটি তৈরি করা। আনটিল কিন্তু আজকে ভিডিও দেওয়ার কোনো কারণই ছিল না। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ প্লাস টেকনিক্যাল আপডেট সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। তো সবার আগে আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো সবার প্রথমে আমরা গুরুত্বপূর্ণ একটা গুড নিউজ উঠে এসেছে, তো সেইটা দিয়ে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করব। দেখুন, গতকালের ভিডিওতে আমাদের বলা হয়নি, ঠিক আছে, আমরা যেহেতু গতকাল কোনো ভিডিও তৈরি করিনি। সো গতকাল আমাদের ইম্পর্টেন্ট একটা ডাটা উঠে এসেছে, এনভিডিয়ার আর্নিং রিপোর্ট উঠে এসেছে, যেটা আমাদের এসপিএক্সের জন্য অত্যন্ত পজিটিভ। আমরা দেখতে পাচ্ছি এস্টিমেট ইপিএস ছিল, অর্থাৎ আমাদের ধারণা করা হয়েছিল 1.77% কাছাকাছি কিন্তু আর্নিং পার শেয়ার আসতে পারে, কিন্তু রিপোর্টে কিন্তু আমাদের বেশি এসেছে, অর্থাৎ আর্নিং রিপোর্ট খুবই ভালো এসেছে অ্যাজ এ এনভিডিয়া যে স্টক রয়েছে S&P 500-এর, ঠিক আছে। সো টপ ক্যাটাগরিটা একটা স্টক, আর্নিং রিপোর্ট ভালো এসেছে, দ্যাটস ওয়াই এর যে একটা পজিটিভিটি এটা কিন্তু মার্কেট দেখানোর সম্ভাবনা আগামী সময় থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের ফেডের কিন্তু এফওএমসি মিনিটস উঠে এসেছে, গত এফওএমসি মিটিংয়ের যে সারসংক্ষেপ সেটা কিন্তু উঠে এসেছে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি আপনারা যদি দেখেন ইয়াহু ফাইন্যান্সের রিপোর্ট অনুযায়ী যে ফেড সভার কার্যবিবরণী, কর্মকর্তারা আরও দীর্ঘ সময়ের জন্য সুদের হার অপরিবর্তিত রাখার কথা ভাবছেন, অর্থাৎ পরিষ্কার আমাদের প্রিভিয়াস যে রেট আনচেঞ্জ করা হয়েছিল সেখানে কিন্তু বেশিরভাগ ফেড মেম্বাররা আসলে আরও বেশি সময়ের জন্য সুদের হার অপরিবর্তিত রাখার কথা বিবেচনা করছেন, এবং যদি ইনফ্লেশন বেশি থাকলে সেটা কিন্তু বাড়ানোর বিবেচনাও করবেন। আমাদের এফওএমসি মিটিং মিনিটস থেকে কিন্তু আমরা এই জিনিসটা একদম পরিষ্কারভাবে বুঝতে পারছি। সো 3 নম্বর নিউজে যদি আসি, ইরানের তরফ থেকে কিছুটা গুড নিউজ এসেছে। ইরান বলেছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব ব্যবধান কমিয়ে এনেছে। যদি দেখেন ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইরান বলেছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবটি যুদ্ধরত পক্ষগুলোর মধ্যকার দূরত্ব আংশিকভাবে কমিয়েছে, কারণ তারা একটি ভঙ্গুর যুদ্ধবিরতিকে শান্তি চুক্তিতে পরিণত করতে চাইছে। সো এই জিনিসটা ইরানের তরফ থেকে এই নিউজটা উঠে এসেছে, এটা মোটামুটি মার্কেটের জন্য একটু গুড নিউজ, অ্যাজ এ অয়েলের জন্য একটু ব্যাড নিউজ, ঠিক আছে। সো ইটিএফ ডাটায় যদি আমরা আসি, এই যে দেখুন লাগাতার সেল হচ্ছে। আমি অনেক দিন আগে বলেছিলাম যে ইটিএফ ডাটা আপনারা লক্ষ্য রাখবেন, ইটিএফ ডাটা থেকে কিন্তু মার্কেটের মেজর মুভমেন্টগুলো আপনারা বুঝতে পারবেন। সো মার্কেটে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো রকমের সেল কিন্তু আস্তে আস্তে প্রতিনিয়ত হওয়ার চেষ্টা করছে। আর যদি আমরা লিকুইডেশন লেভেলসে আসি, আমরা লিকুইডেশন ম্যাপে যদি আসি তাহলে আমরা লিকুইডিটিগুলো দেখতে পারবো যে কোথায় জমেছে। সো যদি একটু পাম্প করে 78,200 শর্টার টাইম ফ্রেমের আপডেট, যেহেতু 24 একদিন টাইম ফ্রেমের লিকুইডেশন ম্যাপ। সো আমাদের শর্টার টাইম ফ্রেমে যদি একটু উপরের দিকে আসে, লাইক $78,200 আশপাশে কিছুটা আমাদের লিকুইডিটি রয়েছে, এটা কালেক্ট করলে আনায় আসেই কিন্তু $76,000 অবধি বিটিসি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই আমাদের ফান্ডামেন্টাল তথ্যগুলো কভার। এইবার আমরা টেকনিক্যাল পার্টটাতে আসবো। তো টেকনিক্যাল পার্টে খুব ভালো রকমের যে আপডেট আমাদের রয়েছে সেটা বলা যাবে না, স্টিল আমাদের প্রিভিয়াস ভিডিওর অ্যানালাইসিস স্টিল ভ্যালিড। সো প্রিভিয়াস অ্যানালাইসিস কী ছিল, যে আমাদের মার্কেট গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে যদি চিন্তা করেন মার্কেট গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে। আমাদের যে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে সেটা ট্যাপ করেছে, ট্যাপ করার পরে আমাদের মার্কেট এগ্রেসিভলি কিন্তু নিচের দিকে পড়া স্টার্ট করেছে। তো এইবার আমাদের দেখতে হবে যে এই সপ্তাহটা আমাদের সুন্দর করে অবজার্ভ করতে হবে। যদি এই সপ্তাহে আমরা যদি কোনো এসএফপি জাতীয় কিছু পেয়ে যাই, বুলিশ কিছু পেয়ে যাই, তাহলে সামনের সপ্তাহ থেকে আরও একটু পজিটিভ হওয়ার, কিন্তু সামান্য আরও কিছুটা উপরে ওঠার মার্কেট, আবারও বলছি সামান্য আরও কিছুটা উপরে যাওয়ার কিন্তু সম্ভাবনা অ্যাজ এ মার্কেটের থাকবে। অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে কিন্তু
এমন একটা সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, মার্কেট কিন্তু খুব ভালো রকমের পারফরমেন্স করবে এমনটা আমরা বলতে পারছি না। আমাদের ডাউন ট্রেন্ডে রয়েছে, রিটেস্টও করেছে, আমাদের মুভিং অ্যাভারেজগুলো টেস্ট করেছে এবং আমাদের মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে রয়েছে। আলটিমেটলি এই মাস শেষে কিন্তু এটা একটা উইক হিসেবেও চলে আসতে পারে, ঠিক আছে। এবং এটা যদি উইক আসে, পরবর্তী মাসে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে। এবার ডেইলি টাইম ফ্রেমে যদি আসেন, ডেইলি টাইম ফ্রেমে অ্যাজ এ শর্টার টাইম ফ্রেমে আমাদের মার্কেট আসলেই গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে ভাই, এটা আমি বোঝাতে পারবো না, আই ডোন্ট নো। আমাদের 150 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ধরে রয়েছে। যতক্ষণ এর উপরে আসে আমরা আসলে বলতে পারি যে মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। যখন এটা ব্রেকডাউন দিয়ে দিবে তখন আমরা বলবো যে ওকে ফাইন, মার্কেট এবার ডেইলি টাইম ফ্রেমেও কিন্তু অ্যাজ এ মেজর ট্রেন্ড তো ডাউনই রয়েছে, তারপর ইন্টারনালি যে আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। যখন আমাদের 50 এবং 50 এবং 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকডাউন দিবে, তখন আমরা বুঝতে পারবো যে ইয়েস, মার্কেট কিন্তু আস্তে আস্তে স্লোলি অ্যাগ্রেসিভলি নিচের দিকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সো এইবার আমাদের এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ধরে থাকবে, আমাদের 150 এক্সপোনেনশিয়াল ডেইলি মুভিং অ্যাভারেজ যতক্ষণ পর্যন্ত ধরে থাকবে, এই যে দেখুন আমাদের নিচে কিন্তু ক্লোজ দেয়নি, আমাদের এই যে এখানে অ্যানালাইসিস ছিল নিচে ক্লোজ দেয়নি, ধরেছিল, তারপরে কিন্তু মার্কেট আমাদের সাময়িক একটা পাম্প দেখেছে। তো এইটা যদি ধরে থাকতে পারে, মার্কেট কিন্তু বুলিশ মোমেন্টাম দেখাতে পারে আনটিল এটা যদি ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে কিন্তু মার্কেট আমাদের নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে, ঠিক আছে। এবার 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আসেন, এই যে দেখুন 4 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের আরেকটা কথা, ডেইলি টাইম ফ্রেমে 200 যে ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে এক্সপোনেনশিয়াল, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এইটা থেকে যেহেতু রিজেক্ট এসেছে এবং ফার্দার যদি এটা টেস্ট না করে, তাহলে কিন্তু মার্কেট আলটিমেটলি নিচের দিকেই যাবে এবং আমাদের ওইটা এখন একটা রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। মার্কেট যদি এখান থেকে পাম্পও করে তাহলে কিন্তু এর বেশি, তারপরেও কিন্তু এই 81 বেশি কিন্তু আপনারা কখনোই এক্সপেক্টেড করতেই পারবেন না এই যে শর্টার টাইম ফ্রেমের ক্ষেত্রে। পরিষ্কার অ্যানালাইসিস এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে স্টিল ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। এই যে দেখুন আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 4 ঘন্টা টাইম ফ্রেমে এটাকে এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং এখান থেকে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন রিজেক্ট করার চেষ্টা করছে। যদি এই 4 ঘন্টা টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে থাকে, যদি আমি আরও একটু সহজভাবে আপনাদের বোঝাই, এটা আমার লোয়ার হাই ইন্টারনালি ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে 4 ঘন্টা টাইম ফ্রেমে লোয়ার হাই ডিমান্ড জোন থেকে কিছুটা রিঅ্যাক্ট এসেছিল, আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিস ছিল, ঠিক আছে। সো লোয়ার হাই এবং লোয়ার লো রিটেস্ট আমাদের অন্ততপক্ষে 0.382 লেভেল পর্যন্ত করা উচিত। সো এখানে রিটেস্ট যেহেতু করেনি, আবার কিন্তু আসতে পারে এবং এখানে আরেকটা মুভিং অ্যাভারেজ রয়েছে। তো এই লেভেলটা আপনারা নজর রাখবেন। এই লেভেল থেকে কিন্তু পরবর্তীতে আরও রিজেক্টেড হওয়ার চান্স অ্যাজের থাকবে। আর যদি এই লেভেলটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যেতে পারে, তাহলে হয়তো বা আমরা আরও কিছুটা উপরের দিকে মার্কেটকে দেখতে পারি। সো এবার খুবই গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস ইউএসডিটি ডমিনেন্স। সো ইউএসডিটি ডমিনেন্স দিয়ে আমরা অ্যাকচুয়ালি মার্কেটের পুরোপুরি মুভমেন্টটাই বুঝতে পারি। সো এইবার ইউএসডিটি ডমিনেন্স একটা বুলিশ অ্যাজ এ ফলিং ওয়েজ প্যাটার্নের মধ্যে যাচ্ছে। যদি ব্রেকআউট দেয়, সমস্ত অ্যানালাইসিস ইনভ্যালিড, মার্কেট ড্রপ করতে থাকবে। যদি ব্রেকআউট দেয়, এখানে একটা বেয়ারিশ ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন, যদি ব্রেকআউট দেয় সমস্ত অ্যানালাইসিস ইনভ্যালিড, মার্কেট কিন্তু এগ্রেসিভলি ড্রপ করতে থাকবে অ্যাজ এ ক্রিপ্টোকারেন্সি মার্কেট অ্যান্ড অ্যাজ এ বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং সমস্ত অলস কয়েন। যদি ব্রেকআউট দেয় আমাদের ইউএসডিটি ডমিনেন্স, যেহেতু বুলিশ ফলিং ওয়েজ প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আবার যদি এটাকে সাপোর্ট হিসেবে করে, তাহলে কিন্তু ভাই এগ্রেসিভলি ফল ডাউন করবে পরিষ্কার। যেহেতু রেজিস্ট্যান্সে রয়েছে, 10 লাইন রেজিস্ট্যান্সে রয়েছে, আমাদের এবার লক্ষ্য রাখতে হবে মুভিং অ্যাভারেজগুলো। এই যে ডিসিশন মেকিং এরিয়ার মধ্যে রয়েছে, এইখানেও ডিসিশন নেবে যে মার্কেট নিচে যাবে না উপরের দিকে যাবে, ঠিক আছে। যদি এটা ব্রেকআউট দিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট ফল ডাউন করবে। আর যেহেতু রেজিস্ট্যান্সে রয়েছে, আমাদের 50 এবং 100কে যদি ব্রেকডাউন দিয়ে দেয়, মার্কেটে আমরা আরেকটা রিলিফ র্যালি হয়তোবা দেখার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। রেজিস্ট্যান্সে রয়েছে, তো নজর রাখবেন ইউএসডিটি ডমিনেন্সের উপর। আমি সবচাইতে বেশি সাজেস্ট করব ইউএসডিটি ডমিনেন্সের উপর বর্তমানে আপনারা নজর রাখবেন। আর 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু এখন কোনো আপাতত শর্টার টাইম ফ্রেমের সুযোগ আপাতত আমি দেখছি না, যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেম ইন্টারনালি ডাউন ট্রেন্ডে রয়েছে। সো শর্টার টাইম ফ্রেমের জন্য আপনারা শর্ট পজিশন ধরার জন্য সুযোগ পাবেন। যদি মার্কেট এই সমস্ত লেভেলে পৌঁছায়, তাহলে আপনি শর্ট পজিশন ধরতে পারবেন ভাই, স্টপ লস 786 উপরে দিয়ে। তাছাড়া আর স্পটে অ্যাজ এ শর্টার টাইম ফ্রেমের জন্য আপাতত আমি কোনো অপরচুনিটি খুঁজে পাচ্ছি না। সো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।